নমস্কার, সায়নীর গল্প কবিতার পক্ষ থেকে আমি সায়নী। আজকের নিবেদন ছেলেরাও মেয়েদের কষ্ট বোঝে, কলমে অর্পিতা নন্দী। মা গো মা, আর পারছি না, উফ খুব কষ্ট হচ্ছে। বিড়বিড় করে বলতে বলতেই হঠাৎ কানে এলো কে যেন শাওনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, খুব কষ্ট হচ্ছে শাওনি। চোখ খুলে আবছা দৃষ্টিতে শাওনি দেখতে পেল অতনুকে। মনে একটু বিরক্তি, কিন্তু মুখে হালকা হাসি দিয়ে মৃদু স্বরে জবাব দিল, এই কষ্ট বোঝার সাধ্য তোমার নেই। বলেই চোখ বুঝল শাওনি। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বুঝতে পেরে অতনু আর কোনো কথা জিজ্ঞেস না করে উঠে গেল চা আনতে। গতদিন সকালে শাওনির সিসেশনের মাধ্যমে ছেলে হয়েছে, কিন্তু ছেলে জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শাওনির অবস্থা খারাপ হতে থাকে। তড়িঘড়ি তাকে আইসিইউতে শিফট করা হয়। পাহাড়ের কোলে স্পেশাল কোনো ব্যবস্থা না থাকায় ওই সদ্যজাত বাচ্চাকে তুলে দেওয়া হয় অতনুর হাতে। আজ অনেক বছর ওরা পাহাড়ে থাকে চাকরি সূত্রে। শাওনির মা নেই। আজ ওর মা থাকলে ওর যত্ন অনেক ভালো হতো। এইভাবেই বুঝি শাওনি কষ্ট পাচ্ছে। কথাটা ভেবে অতনু খুব গিল্টি ফিল হচ্ছে। সত্যি তো, আমি পুরুষ বলেই বুঝি। মনের ভাবনা শেষ না হতেই ছেলেটা কান্না শুরু করলো। অপরিণত দুই হাত বাচ্চাটাকে বুকের কাছে জড়িয়ে ধরতেই কান্না কোথায় যেন পালিয়ে গেল। শাওনি দূর থেকেই সব কিছু দেখছিল। এমন সময় একজন নার্স ইঞ্জেকশন দিতে দিতে বলছে, আপনার স্বামী কাল সারা রাত আপনার মাথার সামনে বসেছিল আপনার ছেলেকে নিয়ে। স্পেশাল পারমিশন নিয়েছিল কি না আপনার দেখভাল সে নিজেই করবে। সাথে আবার ছেলেকে খাওয়ানো, ডায়াপার বদলানো পুরোটাই তো তাকে একাই করতে হয়েছে। আমরা সারা রাত ধরেই দেখছিলাম আর ভাবছিলাম, আমরা ভাবি মা ছাড়া কেউ নাকি বাচ্চা সামলাতে পারে না, পুরুষেরা নাকি মেয়েদের কষ্ট বোঝে না। কিন্তু আপনার স্বামী একদিকে আপনার মা হয়ে আবার আপনার সেবা করছে, আবার আপনার ছেলের মা হয়েও তার যত্ন করছে। আমাদের দেখার নজরটাই ভুল। পুরুষরাও যত্ন করতে জানে, ভালোবাসতে জানে। শাওনি একদৃষ্টে ওদের বাবা ছেলের দিকে তাকিয়ে ভাবছে, মা তুমি কাছে নেই তো কি হয়েছে, তোমার যত্ন থেকে ঈশ্বর আমায় বঞ্চিত করেননি। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। না, দুঃখে নয়, আনন্দে, পরম শান্তিতে। আসলেই আমাদের ভাবনাটা কোনোদিন ঠিক নয়। ছেলে মেয়ের তফাৎ আমরাই তৈরি করেছি। পরিস্থিতিতে পড়লে সকলেই সব কাজ পারে। তবে আমরা মনের মধ্যে এই সব ভেদাভেদ রাখি কেন? দোষ তো ছেলেদের নয়, ওরাও তো মানুষ। কিন্তু আমরাই ছোট থেকে ওদের মধ্যে এই সব ভেদাভেদের বীজ বপন করে দিয়ে থাকি। ওদের বেসিক কাজটুকুও শিখাই না। কেন বলুন তো? পড়াশোনা চাকরি যখন ছেলে মেয়ে দুজনেই করছে, এখন জীবনের বেসিক স্কিলও দুজনেরই শেখা উচিত। সন্তান দুজনেরই, তাই বাবা মা উভয়েই সেই দায়িত্ব সাধ্য মতন পালন করা উচিত। অবশ্য প্রয়োজনে বাড়ির লোকের সাহায্য নেবেন, কিন্তু তাদের কাঁধে ভর করে বাচ্চা জন্ম দেওয়া, মানুষ করার চিন্তা একদমই ঠিক নয়। আরেকটা কথা, বাচ্চা কিন্তু মা ও বাবা দুই বংশেরই উত্তরসূরি এবং বংশধর। তাই মায়েরও একই মাত্র বাচ্চা ও মেয়েকে দেখভাল করার দায়িত্ব, সেটা কিন্তু একদমই নয়। চিন্তাভাবনা বদল আনুন। মনের অন্ধকার কোণে
আধুনিকতার আলো ফেলুন, আধুনিকতা পোশাকে নয় মননে আনুন। সকলে ভালো থাকুন আর অপরকে ভালো রাখুন। নমস্কার।